ভিডিও দেখে জিভে জল চলে আসলো তো। কিন্তু মাছ কিনতে গেলেই এই মাছটাকে কিন্তু আমরা না কিনে বাকি সমস্ত মাছ কিনি। হ্যাঁ, আজকের রান্না হলো পাঙাশ মাছের কষা। খেতে কিন্তু পুরো মাংসের মতন হয়েছিল। দেখে নিন রান্নাটা। প্রথমেই আমরা মশলাটাকে বেটে নিই। দেখুন, মোটামুটি মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো গোটা দুটো বড় রসুন, সাথে 2 ইঞ্চি মাপের আদা, কিছু কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা এদিক ওদিক দেবেন। আর এদিকে পাঙাশ মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে এবার বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো, আর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। গুঁড়ো মশলার আগে দেওয়া হলো কিছুটা টমেটো কুচি। টমেটো যেমন করে ছোট ছোট করে কাটলেও হবে, বা এরকম সাইজে কাটলেও চলবে, সবগুলোই তো রান্না হয়ে যাবে। এরপরে দেওয়া হলো লেবু। হ্যাঁ, গন্ধরাজ লেবু দিয়ে কেটে কেটে যেমন করে দেওয়া হচ্ছে সেরকম করে দেবেন, তাহলেই কিন্তু মাংসের স্বাদটা আসবে। সাথে কিছু পেঁয়াজ কুচিও দেওয়া হলো। এরপরে দেওয়া হলো টক দই। টক দইটা যদি আপনারা আগের থেকে ফেটিয়ে দিতে পারেন তাহলে দিতে পারেন, বা আমাদের প্যাকেটের করা দই ছিল তাই ফাটানোর দরকার ছিল না। সাথে দেওয়া ছিল হলুদ, স্বাদ মতো নুন। অলরেডি মাছে নুন দেওয়া আছে তাই একটু কম পরিমাণে নুন দেবেন, একটুখানি চিনি আর গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। লেবুগুলোকে উপরে রাখার কারণ হলো, রান্নাটা কষবার সময় এই লেবুগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই, এগুলো পরে দেওয়া হবে। জাস্ট ম্যারিনেশনের জন্য আধ ঘন্টার জন্য বা 1 ঘন্টা রাখলেও ভালো হয়, রেখে দিতে হবে। এরপরে 1 ঘন্টা পরে প্রায় তেল দেওয়া হলো, তেলের সাথে একটু গরম মশলা আর পেঁয়াজটাকে ভেজে নেওয়া হলো। ওই ভিডিওটা নেওয়া হয়নি, তার জন্য সরি। যাই হোক, পেঁয়াজটা লাল হয়ে গেলে আগের থেকে ম্যারিনেট করা মাছটাকে দিয়ে দেওয়া হলো। আগেই বলেছি লেবুগুলো কিন্তু দেবেন না, দিলে পারে হয়তো তরকারিটা তেতো হয়ে যেতে পারে। লেবুগুলোকে তুলে আলাদা রেখে দেবেন। বাকি যত মাছ আছে সব ব্যাটার সহযোগে সমস্তটাই দিয়ে দেবেন। মাছ দেওয়ার সময় যেন হাই ফ্লেমে থাকে, কম ফ্লেমে থাকলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এগুলো লক্ষ্য রাখবেন যেন হাই ফ্লেমে থাকে। এদিকে আবার নিচের দিকে লেগে যাওয়ার যাতে না হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। গন্ধরাজ লেবু দিলে পরে আরো ভালো হয়। গন্ধরাজ লেবুতে কি হয়, মাংসের যে ফ্লেভারটা বা মাংসের যে গন্ধটা হয় সেটা যেন বেশি ফুটে ওঠে। আর যদি না পান, আপনার না পেলে আপনারা কাগজি লেবু ইউজ করতে পারেন, তবে দিলে পারে ওই কেটে দিতে হবে না, ওটা রস দিলেই হবে। এরপরে ভালো করে হালকা হাতে ওপর নিচটা মাখিয়ে নিতে হবে। আর কি, এরপরে আর কিছুই না, রান্নাটা হতে দিতে হবে। বেশি নাড়ানাড়ি করবেন না, নাড়লে পরে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, রান্না প্রায় শেষের দিকে। এরকম ফুটন্ত হয়ে গেলে দেখবেন যখন ঝোলের থেকে কাঁচা মশলার গন্ধ বেরোচ্ছে না, তখন একটুখানি গরম মশলা আর আগের থেকে যে কেটে রাখা লেবুগুলো যে তুলে রাখতে বলা হয়েছিল সেগুলোকে দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য দম হতে দিন। তারপরে আর কি, গরম ভাতে পরিবেশন করুন এই পাঙাশ মাছের কষা। দারুণ খেতে হয় কিন্তু, একবার ট্রাই করতে পারেন, অন্য মাছের সহযোগেও করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু, আর অবশ্যই নতুন থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।